কার্যক্রমের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার প্রিয় সভাপতি জনাব জাহাঙ্গীর আলম গোলক, আমাদের মাঝে উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সহযোদ্ধা HM রবিউল হক চৌধুরী, বাংলাদেশ লেবার ফেডারেশন কার্যকারী সভাপতি, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শাহজাহান কুরআন সহ অপরাপর নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। 24 আগস্ট ছাত্র শ্রমিকদের রক্তের অর্জিতের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটেছিল। ঠিক সেই মুহূর্তে অবন্তী কালার টেক্সের মালিক আসলাম সানি সাহেব আওয়ামী লীগের একজন দোসর নেতা হিসাবে এই ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিয়ে 50 কোটি টাকার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা থেকে বঞ্চিত করেছিল। সেদিন এই এলাকায় আমরা শ্রমিক সংগঠন সমূহ ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম এবং তৎকালীন ডিসি সাহেবের অফিসে সিদ্ধান্ত হয়েছিল আসলাম সানি যেহেতু পালিয়ে যেতে না পারে, এর জন্য কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার পাসপোর্টটাকে বন্ধ করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই কলকারখানা অধিদপ্তর সেই কাজটি করতে সেদিন ব্যর্থ হয়েছে। তারা সেই কাজটি করে নাই। তাদেরকে মামলা করার জন্য তখন ডিসি সাহেব, পুলিশ সুপার, শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর লোকেরা গুপ্তের সাথে আসলাম সানিকে আটকানোর জন্য কলকারখানা অধিদপ্তরকে দায়িত্ব দিয়েছিল মামলা করার জন্য, কিন্তু সে সেদিন মামলাটি করে নাই। না করার পরে প্রশাসনের চোখের ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এই শ্রমিকগুলোর বেতন ভাতাগুলো আজ থেকে বঞ্চিত করা হয়েছে তাদের এই ব্যর্থতার কারণে। আমরা সবার পক্ষ থেকে তাদের আমরা শুধু এই অবন্তী কালার নয়, সিকিউরিটিজ কোরেজ বাংলাদেশ সহ এবং ওই গাউসিয়ার রবিন টেক্স সহ অনেক প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আজকে 20 তারিখ, আজকে কলকারখানা দপ্তরে আজ থেকে 2 মাস পূর্বে বৈঠক হয়েছিল। মৌলানা মোতালেবের শ্রমিকদের আইনগত পাওনা 2টা কিস্তিতে পরিশোধ করা হবে। গত এপ্রিল মাসের 20 তারিখে দেওয়ার কথা ছিল, দিয়েছে। আজকে পরিশোধ করার কথা ছিল, কিন্তু কলকারখানা দপ্তর সেই ফ্যাক্টরির শ্রমিকদের বেতন ভাতা দেয় নাই এবং কলকারখানা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো ভূমিকা নাই। তারা এই ব্যাপারটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। পাশাপাশি আছেন আমাদের এই সবার যে পশ্চিম ছেড়ে যে দপ্তরটি শ্রম অধিদপ্তর, এই শ্রম অধিদপ্তরের 5 তলায় আছে শ্রম লেবার কোর্ট। এখানে একটা প্রতিষ্ঠানের শ্রমিকরা অনেক কষ্টের মধ্য দিয়ে ইউনিয়ন করেছে। ওই হাটাপথে আমবার বোট মেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন করেছে, আর সেই ইউনিয়নের বিরুদ্ধে এই শ্রম অধিদপ্তরের লোকেরা মালিকদের দিয়া মামলা করেছে। বাংলাদেশের ইতিহাসে 190 ধারায় কোনো মালিক কোনো ইউনিয়ন বাতিলের জন্য মামলা করার এখতিয়ার নাই, অথচ এই কোর্ট সেই মামলা করেছে। আর এই কোর্টের যিনি প্রধান বিচারপতি জনাব হেলাল উদ্দিন সাহেব সেই মামলাকে ইউনিয়নদের বাতিল করার জন্য নির্দেশ দিয়েছে। এই হলো নারায়ণগঞ্জের শ্রম অধিদপ্তর আর কলকারখানা অধিদপ্তর। এই 2 অধিদপ্তর মিলে এই এলাকায় মালিকদেরকে আরো ঠকানোর রাস্তা তৈরি করে দিচ্ছে আর শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে। অতএব এই 2 অধিদপ্তরের বিরুদ্ধে আমি এবং রবিউল চৌধুরী আমরা অনেক হাত থেকে আমরা এই ব্যাপারটা ভাবছিলাম। যেদিন হাসেনে দুর্ঘটনা ঘটে গেল, শ্রমিক মারা গেল, আমরা করোনার মধ্য দিয়ে আমরা সেদিন ওনাকে স্মারকলিপি দিয়েছিলাম। তখনকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শোভন বড়ুয়া, কিন্তু আমাদের মতো কিছু গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা ওই অফিসের দরজা দিয়ে তাদের তাড়াতাড়ি করার জন্য তারা এইসব কাজের জন্য তারা কখনো এগিয়ে আসে নাই। আজকে যে আমরা এই সভাটা করতে যাচ্ছি, আজকের এই সভায় অনেকের সাথে কথা হয়েছিল, অনেকে কথা দিয়েছিল, তারা আজকে কথা রাখে নাই। তাই আমি
এই এই হলো এখানকার পরিস্থিতি। আর বিশেষ করে সরকার ঘোষণা করেছে, মন্ত্রণালয় ঘোষণা করেছে 21 তারিখের মধ্যে শ্রমিকদেরকে উৎসব বোনাস এবং ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার জন্য। আমরা এই সবার পক্ষ থেকে, আমরা নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের পক্ষ থেকে আমরা বলতে চাই, যদি কোন কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা না হয়, যদি কোনো অসন্তোষ সৃষ্টি হয়, তার দায়িত্ব সরকার এবং সরকার কর্তৃপক্ষ যে অধিদপ্তর গুলো আছে তারাই তার দায়িত্বগুলো বহন করবে। পরিশেষে অবন্তী কালার টেক্সটের শ্রমিকদের যেই ন্যায়সঙ্গত যে দীর্ঘদিনের যে অধিকার যে বঞ্চিত করা হচ্ছে, সেটার জন্য পরবর্তীকালে যে কোনো কর্মসূচি প্রণয়ন করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে আমরা প্রিয় সাংবাদিক বিন্দু, আমাদের আজকের এই যে প্রোগ্রামটা হচ্ছে, আপনারা সেই প্রোগ্রামটাকে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন। শ্রমিকদের অধিকার আমরা যেন আগামী দিনে আরো শক্তিশালী করতে পারি এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের সংগঠন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দুকে এবং সকল সাংবাদিক বিন্দুকে, প্রশাসনের অনেক কর্মকর্তা থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।